কেউ কইন আল্লাহ আল্লাহ জিকির নাই, ইল্লাল্লাহ জিকির নাই। ভাই ইল্লাল্লাহর মাঝে লুকাইল কিতা আছে, কিতা কিতা আছে হোক আছে? ইল্লাল্লাহর মাঝে লুকাইল কিতা কিতা আছে? যারা ইল্লাল্লাহর মাঝে লুকাইল জিনিস বুঝে না, এরা বুঝে যে ইল্লাল্লাহ জিকির নাই। কিন্তু যে মানুষে জিকিরের মকসদ জানে, এই মানুষে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহরেও জিকির বুঝে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন তো দেখি ভাই, জিকিরের মকসদ কি? আল্লাহ তাআলার মহব্বত দিলের মাঝে জাগা আওয়া। আল্লাহ তাআলার মহব্বত দিলের মাঝে পয়দা হয়ে যাওয়ার না উদ্দেশ্যে জিকির আদায় করা। নামাজ পড়লাম, তুমি সালাত লিজিক্রি লিজিক্রি হইতেইব, খালি নমাজ উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হইল আল্লাহর মহব্বত দিলের মাঝে পয়দা হয়ে যাওয়া। আল্লাহ আল্লাহর জিকিরের মাধ্যমে দিলের মাঝে মহব্বত পয়দা হয়ে যাওয়া। এই আল্লাহ আল্লাহর জিকিরের মাধ্যমে মকসদ হাসিল হয়ে যায়। জিকিরের মকসদ যেটা আল্লাহর মহব্বত দিলের মাঝে পয়দা হয়ে যাওয়া। আল্লাহ আল্লাহ করতে করতে এই মানুষটার দিল দিয়ে আল্লাহ তাআলা প্রশান্ত দিল বানাই দেন। এই দিল দিয়ে আল্লাহ তাআলা বানাইয়া দিলেন, দিল বনে, দিল বনে। لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। আমরা জিকিরের আমল করবো ভাই, বেশি বেশি করি। জি ইল্লাল্লাহর মাঝে কি লুকাইল আছে বলেন? লা ইলাহা, লা ইলাহা লুকাইল আছে ইল্লাল্লাহর মাঝে। লা মাওজুদা লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, মুস্তাসনা মিনহু উজ্জ ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির। যেভাবে রাসূল কারীম ইসলামের পবিত্র জবান দ্বারা মুস্তাসনা মিনহুরে উজ্জ রাখিয়া ইল্লাল ইজখির বয়ান করছেন, ঠিক এইভাবে লা ইলাহারে উজ্জ রাখিয়া ইল্লাল্লাহর মাঝে লা ইলাহা মৌজুদ আছে, লা মৌজুদা মৌজুদ আছে, এটাও জিকিরের মাঝে সামিল। জিকিরের উদ্দেশ্য হইল আল্লাহর মহব্বত কলবর মাঝে জায়গা পাওয়া। এর জন্য আল্লাহ আল্লাহ জিকির করলে ভাই কলবর মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়। এর জন্য জিক্রে মুফরাদ, জিক্রে মুজাররাদ জিকিরের মাঝে সামিল। বা এই জিকিরের পাওয়ার আছে না নাই? একটা বলেন তো, পাওয়ার বলেন না, পাওয়ারটা বলেন। لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله 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 কিয়ামত হইতো না। জিকিরের মাঝে তো পাওয়ার। এর জন্য সব জিনিসের মাঝে জান আছে। কি আছে? ইমাম সাহেব বললে, ওই যে ইমাম সাহেব সুন্দর কাপড় পিনতেন, সাদা কাপড়, জি আল্লাহ রাসূল ইসলামের পছন্দর লিবাস। মোহতারাম ইমাম সাহেব মাঝে গুণ আছে ভাই, আল্লাহ কবুল ফরমা। ইমাম সাহেব হইলে কাপড় হইতে হইব সাফ, মানে সাদা কাপড় কইরাম না লাগি মাধবপুরি সাহেব সাদা কাপড় পিনছেন না, দিকে তার পিন্ধে হয়েছে না, এটাও যাই, এটাও ঠিক আছে। কথা আছে, কত হইল ভাই পবিত্রতা। লেবাস কি হইব? পবিত্র হইতে হইব। অপবিত্র লেবাস এটা কি? জানহীন লেবাস। এই লেবাসের মাঝে কি নাই? জান নাই। এর জন্য ইমাম সাহেব হইলে সুন্দর লেবাস হইব, পবিত্র লেবাস হইব, দোয়া লেবাস হইব। ময়লাযুক্ত লেবাস লই ইমামতি করতাম না, কারণ ময়লা কাপড় বেজান। মানুষ কন্যানি ফানি মরি গেছে, ফানিও মরছে কন্যানি, মানুষ মরছে কইন তো ফানিও মরি গেছে কই, গাছ মরি গেছে কই, মানে গাছ মরি গেলে জিকির নাই। জিন্দা গাছের মাঝে কি আছে বলেন? وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। এই জমিনের একটা জান আছে, সেই জানটা হইল এই দুনিয়া রক্ষার জান। জান নাই, জমিন নাই। বলেন ভাই এই দুনিয়া রক্ষার জন্য সেই জানটা কি? জিকিরুল্লাহ। সুবহানাল্লাহ বলি, জিকিরুল্লাহ। তো ভাই আমরা জিকিরুল্লাহর উপরে আমল করবো তো? নির্দেশ দিচ্ছেন কে? বেশি করে জিকির করতাম না থুরা করে জিকির করতাম? তাহলে উঠতে বইতে চলতে ফিরতে আল্লাহ আল্লাহ করি করি আল্লাহ তাআলার দরবারও হাজিরি দিমু। জিকিরওয়ালি মৌত লইয়া কে কে চাই? জিকিরওয়ালি মৌত কে কে চাই? আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান ফরমা। জিকিরওয়ালি মৌত চাই তো ভাই? জিকিরওয়ালি শেষ করে দিলাম। জিকির লাগাল পাইলিছে শয়তানে, তুমি যে জিকির করতে জবান দিয়া, তোমার এই জবানে বহুতটা জানি আমি গুনাহ করছে।
ই গুনার জবান লইয়া তুমি আল্লাহর নাম লইতে হয়, অত বড় নাম লইতে হয়, খবরদার ই নাম আর লইও না, তুমি আরো বড় গুনাগার হয়ে যাবে। এই বেটায় বুঝি লইল, বলে ও এটা তো হাসা কথা, আমার জবান দিয়ে বহুত গুণা করছি, আর ই জবান দিয়া জিকির উচ্চারণ করা এটা তো আরো বড় বেয়াদবি, তার জিকির করবারই কাম নাই। আচ্ছা, এই বেটারে সহজে এই তার কাবুর মাঝে নিলগি যে কোন কারণে নিচ্ছে, কারণটা বলেন? ইলিমের অভাবে। কোন কারণে? ইলিমের অভাবে। ইলিম যদি থাকতো তাহলে কইলা নে বলে ইলিমে কই রে বা আল্লাহ তাআলার জিকিরের মাঝে অত পাওয়ার আল্লাহ দিছেন, তনে মনে যদি আল্লাহর জিকির করি আমার মুখর গুনারে আল্লাহ তাআলা সাফ করে দিবে। আফামান যুইনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। এই মানুষ আর আলিম মানুষ সমান না। এই মানুষ কোন মানুষ? যে মানুষের শয়তানে লাগাল পাইল আর গুনার আমল রে সুন্দর করে সাজাইয়া দিয়া এই মানুষটার সামনে তুলিয়া ধরলো, আর এই মানুষটার সামনে এমনভাবে গুনার আমল রে তুলিয়া ধরছে, এই মানুষটা কয় বলে এটা তো আমি দেখলাম এটা খুব বালা আমল, খুব বালা আমল। আচ্ছা, যে মানুষটায় গুনার আমল করলো আর বালা আমল হিসাবে হইল, এই গুনার আমলের মৌত পর্যন্ত করবনি তওবা? তওবা করবনি? এই বেটারে গুনার আমল রে এই বেটার কাছে বালা আমল ধরাইয়া দিছে, উপস্থাপন করছে খে শয়তানে। এই মানুষটা আর যে মানুষটায় বুড়া আমল রে বুড়া বুঝে আর নেক আমল রে নেক আমল করি চলে, এই মানুষ আর যে মানুষটায় বুড়া আমল রে নেক আমল মনে করে, দুইও মানুষ সমান। আফামান যুইনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। শয়তানের যাত্রা থাকি বাঁচার জন্য বলেন কি লাগে? ইলিম লাগে। ইলিম এই জাগতিক শিক্ষায় শয়তানের হাত থাকি যাত্রা থাকি বাঁচতে পারবো না। জাগতিক শিক্ষার মাধ্যমে শয়তানের মোকাবিলা করা সম্ভব হবে না। আর জাগতিক শিক্ষা যেটা, এই শিক্ষার একবারে বাপদশা ঘটাইছে। এই যে শিক্ষানীতি উলামাদের দরজারে আল্লাহ বাড়াইয়া দাও, বলেন আমিন।